আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে এসেছি মায়ের হাতের আলু মাছের ঘ্যান্ট নিয়ে। আশা করি আপনাদেরকে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট করে দিয়েন। আমি এখানে সবার আগে ধুয়ে রাখা আলু নিয়ে নিয়েছি, এখানে মোটা মোটা করে আলু কেটেছি। আর আমি এখানে কিছু তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আর এখানে গরম মশলা নিয়েছি, দালচিনি, বড় এলাইচি, জিরে, ছোট এলাইচি, লবঙ্গ, গোলমরিচ। আমি এখানে সবার আগে মাছগুলো ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে মেখে। তারপরে এসবকে মাছের তেলে ভেজে নিচ্ছি, আর এসবকে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এখানে ধুয়ে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি নিয়ে নিয়েছি, আর এসবকে সমস্ত মাছ ভাজার তেলে ভেজে নেব। এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। আপনারা নিজের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। এখন এসবকে সমস্ত মিক্স করে নিব, আর এসব হালকা হালকা করে ভেজে নিতে হবে। এসব হালকা করে ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। এই তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন একটু নেড়ে দিই। এখন এসবকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব আধা ঘন্টার মতো। তারপর এখানে ভাজা গরম মশলা দিয়ে দিব। এসবকে এখন নাড়তে নাড়তে একসময় দেখে নেবেন যে পানিও টেনে গেছে, আর এসব সিদ্ধ হয়ে গেছে, আর এসব ঘ্যান্ট হয়ে গেছে। এই যে এইভাবে হয়ে যাবে। আর এসব অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। আসলে অনেক জায়গায় এটাকে অনেক ধরনের নাম দিয়ে ডাকে। কেউ ঘ্যান্ট বলে ডাকে, কেউ আলুর ডাল মাছ বলে ডাকে, কেউ বিভিন্ন ধরনের নাম ধরে ডাকে। আপনারা কোন কোন জায়গা থেকে আপনারা কি নাম দিয়ে ডাকেন আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এই তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে মাছ দিয়ে দিছে, ভাজা মাছগুলো। আর এখানে পানিটুকু আপনারা নিজের পরিমাণ মতো দিয়ে দিবেন ভাজার পর। আর আপনারা ইচ্ছা মতো এখানে যা ইচ্ছা দিতে পারেন। মাছ দিতে পারেন, ছোট মাছ দিতে পারেন, বড় মাছ দিতে পারেন, বা পেঁয়াজও দিতে পারেন। যা ইচ্ছা দিতে পারেন, এটা যেভাবে দিলেই সেভাবেই মজা লাগবে খেতে। এটা অলমোস্ট হয়ে গেছে, এখন কিছুক্ষণ ঢাকিয়ে সিদ্ধ করে নিব। এই তো আমি এখানে ঢাকিয়ে ঢাকিয়ে 3-4 বার ঢাকনা খুলে নেড়ে নেড়ে দিচ্ছি, আর না নাড়লে নিচে লেগে যাবে, তখন একটা পুরো পুরো একটা গন্ধ আসবে, আর ভালো লাগবে না তখন। এই তো আমাদের রান্নাটি হয়ে গেছে, আর আপনাদেরকে ভালো লাগলে অসংখ্য ধন্যবাদ।